হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু জি রান্না রেসিপি। জি রান্না রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রেসিপি নিয়ে এসেছি যে কিভাবে ঘরে বসেই খুব সহজেই পুরি বানানো যায়। যেই পুরি আপনারা বাজারে কিনে খান, টাটকাই খান বা বাসিই খান, তো সেই পুরি খুব সহজেই ঝটপট তাড়াতাড়ি নিজের রুমেই তৈরি করে খেতে পারবেন। তো চলুন দর্শক, আমরা দেখে নেব কিভাবে পুরি তৈরি করতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে ময়দা নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ময়দা আর লবণগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি সুন্দর করে। ময়দা আর লবণগুলো সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে। সয়াবিন তেল দিয়ে আমি আবারও এই তেল সহ এটা মেখে নিব সুন্দর করে। সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখাবেন পুরিটা তত সুন্দরই হবে। তারপর আমি এখানে দিয়ে নিব পানি। পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কম কম করে পানি দিতে হবে, একবারে বেশি করে দিলে কিন্তু নরম হয়ে যাবে, পরে কিন্তু পুরি বানাতে সহজ হবে না। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে সুন্দর করে। এভাবে ডোটা তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেম সেইভাবে ডো তৈরি করতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত মাখাবেন, যত ফ্রেশ হবে তত কিন্তু পুরিটাও সুন্দর হবে। একটু একটু নরম রাখতে হবে, শক্ত হলে কিন্তু আপনি বানাতে পারবেন না। তারপর আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দর্শক, 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পর আমি চলে এসেছি আবার ওই ডোটা নিয়ে। ডোটা একবারে রুটির পুরি বানানোর জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। আমি এখন এটাকে পুরি বানানোর জন্য নিয়ে যাব। তো আমি প্রথমেই বোল থেকে ডোগুলো তুলে নিয়ে আমি পিঁড়িতে নিয়ে ভালোভাবে মাখাইতেছি। আস্তে আস্তে মনোযোগ সহকারে করতে হবে। আপনারা ঘরে বসে সহজেই পুরি বানিয়ে টাটকা পুরি, মচমচে পুরি আপনারা খেতে পারবেন। আমি এখানে একটা পুরির সাইজ মতো করে টুকরা টুকরা করে নিব। গোল গোল করে পিস করে নিতে হবে একটা পুরির সাইজে। যেই সাইজ পুরি আপনারা বানাবেন সেই সাইজ করে আপনারা একটা একটা করে কেটে নেবেন। এইভাবে সবগুলো আগে কেটে নিতে হবে, কেটে নিয়ে গোল গোল করে রাখতে হবে। দর্শক, দোকানে আর কিনতে যেতে হবে না, আপনারা বাসায় বসেই 10 থেকে 15 মিনিটের মধ্যে এই পুরির আপনারা তৈরি করে নিজের হাতে তৈরি করে খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। একবারে টাটকা, কোনো বাসি পুরি আপনাদের খেতে হবে না। দর্শক, আমার সবগুলো পিস করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে পুরির মতো ডিজাইন করে পিঁড়িতে বেলে নিব। প্রথমে আমি পিঁড়ির মধ্যে হালকা গুঁড়া আটা দিয়ে নিলাম। তারপরে আমি একটা পিস নিয়ে এখানে ভালোভাবে তৈরি করে নিতে হবে। এটা আমি একটু গোল গোল করে নিব। একটু মাঝখানে গর্ত থাকবে, ওর মধ্যে আমি ডাউল দিয়ে দিব। এই যে আমি ডাউল আলাদাভাবে সিদ্ধ করে বাটিতে নিয়েছি। এই ডাউলটা ওখানে দিতে হবে। ডাউলটা দেওয়ার পরে আমি এই ময়দা দিয়ে ডাউলটা ঢেকে দিতে হবে। দিয়ে তারপর এটাকে পুরির মতো ডিজাইন করে বেলতে হবে। এইভাবে পুরো ডাউলটা ময়দা দিয়ে ঢেকে নিতে হবে। একটা পুরি তৈরি হয়ে গিয়েছে। এরপরে সেম একইভাবে সবগুলো পুরি তৈরি করে নিতে হবে।
ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের আঙ্গুলি দিয়ে দাগ দিতে হবে। তারপর বেলন দিয়ে রুটির মতো সাইজ করে নিতে হবে। বেশি বড় না, পুরির সাইজ হবে আর কি। তারপর আমি এখানে আবারও ডাউল দিয়ে নিব। আবারও সেম একইভাবে ডাউলটাকে ময়দা দিয়ে ঢাকিয়ে দিয়ে তারপর আবারও সুন্দর করে বেলতে হবে। একবারে জোরে চাপ দিলে কিন্তু ডাউল বের হয়ে যাবে। আস্তে আস্তে চাপ দিয়ে সুন্দর করে বানাতে হবে। এই পুরিটা দর্শক বাসায় বানানো অবশ্যই খেতে আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় এটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। দোকানে কিনতে যেতে হবে না, বাসাতেই আপনারা তৈরি করতে পারবেন। এভাবে দর্শক আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। আমি এখন এটা তেলে ভেজে নিব। চুলার উপরে কড়াই দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। আমি তেল দিয়ে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই। তেল গরম হওয়ার পর আমি একটা একটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিব। এরপর প্রথমে আমি একটা পুরি দিয়ে নিলাম। চুলার আঁচের পরিমাণটা মিডিয়াম থাকবে, বেশি হাই পাওয়ার দেওয়া যাবে না। এক পাশ হলে আরেক পাশে উল্টিয়ে দিতে হবে। দর্শক দেখেন তেলে দেওয়ার পর পুরিটা একদম ফুলে ফুল ফুল হয়েছে। এইভাবেই বাকিগুলো সব তেলে ভেজে নিতে হবে। আমি বাদামি কালার করে ভাজবো পুরিগুলো। দর্শক দেখেন ভাজার পরে অনেক সুন্দর একটা কালার আসছে, ডাউলের একটা ঘ্রাণ আসছে। আপনারা দোকানে আর কিনতে যেতে হবে না, আপনারা বাসায় যে কোনো সময় এই পুরি তৈরি করে আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি, ঝামেলা ছাড়াই। শুধুমাত্র ময়দা, লবণ, ডাউল আর তেল দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। বাড়তি আর কোনো মশলা কিছু লাগে না। আপনারা এটা দিয়ে কিন্তু এটা করতে পারবেন, খুব ভালো হবে দর্শক। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসের মাধ্যমে লিখবেন যে নাজি রান্না রেসিপি থেকে যে রেসিপিগুলো তারা শেয়ার করে আমাদের অনেক ভালো লাগে। আপনারা কমেন্টসে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের আত্মীয়স্বজন সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই চলে যাবে সরাসরি আপনার ফোনের নোটিফিকেশনে, গেলে আপনি অবশ্যই ভিডিওটি পাবেন, খুব ভালো লাগবে। দর্শক এভাবেই একে একে সব পুরিগুলো ভেজে নিতে হবে, বেশি দেওয়া যাবে না। এক পিস করে, বেশি দিলে কিন্তু দুইটাই জোড়া লেগে যাবে, ফুলবে না কিন্তু। এক পিস করে পুরি ভেজে নিতে হবে। গরম গরম পুরি খাওয়ার মজাই আলাদা। আপনারা চুলার পাড়ে ভেজে ওখানে আপনারা খেতে পারবেন। দোকানে কিনতে গেলে যেমন অনেকে বাসি বা অনেকক্ষণ আগে ভাজা হয়েছে, ময়লা, অনেক বিভিন্ন রোগ জীবাণু থেকেই থাকে। আর যদি আপনি নিজেই তৈরি করে বাসায় খেতে চান অনেক যত্ন সহকারে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় করবেন।
দর্শক, এভাবেই একে একে সব পুরিগুলো ভেজে নিতে হবে সুন্দর করে। অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মজাদার একটি টেস্টি পুরি। বাসায় যে কোনো জিনিসই আপনারা তৈরি করেন না কেন, সেটা খেতে অবশ্যই ভালো লাগে। কোনো ভেজাল ছাড়াই আপনারা বাসায় এই পুরিটি তৈরি করে নিতে পারবেন। দর্শক, এই জি রান্নার রেসিপিতে আমরা যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। অনেকে আছে যারা রান্নাবান্না করতে পারে না, অনেকে আছে ব্যাচেলার, অনেকে এরকম, অনেকে আবার এমন আছে কেউ যা শখ করে রান্না করে। তো সেই ক্ষেত্রে আপনারা এই জি রান্নার রেসিপি ভিডিও দেখেই আপনারা শখের বশে যে কোনো রান্নাই করতে চান না কেন, আমাদের এই রেসিপিগুলো দেখে আপনারা যে কোনো রান্না খুব সহজে, খুব কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই আপনারা যে কোনো রান্না করতে পারবেন। আমরা অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিওগুলো করে থাকি। যদি আপনারা একবার দেখে না বোঝেন তাহলে বারবার দেখবেন। দেখে আপনারা সেম একই ভাবে ফলো করে আপনারা করবেন। তাহলে অবশ্যই আমরা যেভাবে করেছি সেভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আশা করব যে না, অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের এই জি রান্নার রেসিপিগুলো আসলে কেমন, খেতে মজাদার, টেস্টি, সুস্বাদু, লোভনীয় সবই বলা যায় আর কি। এভাবেই আমি পুরিগুলো ভেজে নিব বাদামি কালার করে, একবারে লালচে করব না, একবারে পুড়িয়ে নেব না, সেম বাদামি কালার করে ভাজতে হবে পুরিগুলো, সুন্দর হবে। দর্শক, এরকমই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর যে কোনো ভিডিও যখনই আপনারা দেখবেন সেটা স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না, পুরোটাই না টেনে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝবেন যে না, আমাদের রেসিপিগুলো অবশ্যই কিভাবে, কখন কোথায় কি অ্যাড করতে হচ্ছে, কখন কোথায় কি দিতে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আবার অন্য কোনো সময় আপনাদের আরও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আসব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আপনারা যতই বেশি বেশি দেখবেন আমরা কিন্তু ততই ভিডিও করতে উৎসাহিত হব, আরও আগ্রহী হব, আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।